মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চেয়ে দেয়া চিঠির উত্তর দেবে ভারত। বুধবার এমন প্রত্যাশার কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, নির্বাচনে দেশটি পর্যবেক্ষক পাঠাতে চাইলে সেক্ষেত্রে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আর এয়ারবাস কেনা নিয়ে ইউরোপের সাথে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও মনে করছেন উপদেষ্টা। নাদিয়া শারমিনের রিপোর্ট। মন্ত্রণালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে পাঠানো চিঠির উত্তর এখনো পাওয়া যায়নি। না, পাবো না উত্তর এটা আমি জানি না, কিন্তু আমি এক সপ্তাহের মধ্যে উত্তর এসে যাবে এটা আমি প্রত্যাশা করি। এত তাড়াতাড়ি উত্তর আমি তো আগের চিঠিতে উত্তর পাইনি এখনো, কাজে এটা একেবারে কালকে আমাকে ওই এক সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে এটা আমি প্রত্যাশা করি না। তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো। আমরা বলেছি যে যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, কাজেই তাকে যেন ফেরত দেওয়া। আসন্ন নির্বাচনে ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তৌহিদ হোসেন। পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয়, এটাতে আমাদের কোনো ভূমিকা নেই। এমনকি আমরা যারা আসবে তাদেরকে কোনো সহায়তা করতেও যাবে না যদি না নির্বাচন কমিশন আমাদেরকে বলে। এয়ারবাস কেনা নিয়ে জার্মানির রাষ্ট্রদূতের সম্পর্ক নষ্ট সংক্রান্ত মন্তব্য নিয়ে উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করা হয়। এই কমার্শিয়াল একটা ডিলের উপরে আমাদের সার্বিক সম্পর্ক নির্ভরশীল হবে। অবশ্যই রাষ্ট্রদূত চেষ্টা করবেন যেন তার দেশের যে ব্র্যান্ড আছে সেটা বিক্রি হয়, এটা স্বাভাবিক, এটা তার দায়িত্ব। পাশাপাশি রাষ্ট্রদূতের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রত্যাশা নিয়ে দেয়া বক্তব্যের প্রেক্ষিতেও উপদেষ্টাকে প্রশ্ন করা হয়। বাংলাদেশের নির্বাচন খুবই সুষ্ঠুভাবে অংশগ্রহণমূলকভাবে শেষ হবে, এটা আমরা বিশ্বাস করি। এবং সেখানে তারা এবং আরও অনেকেই ইউ থেকেও আপনারা জানেন যে আসবে, অবজারভাররা আসবে, দেখবে, এবং আমরা আশা করব যে আমরা এতটুকু ব্যবস্থা করতে পারবো নির্বাচনে যেন তারা সন্তুষ্ট হয়ে যান। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।